নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজ আমরা কাঁচকলার খোসা বেটে একটা রান্না শিখব। তার জন্য আমরা কি কি নিয়ে নিয়েছি আসুন দেখে নিই। প্রথমেই নিয়ে নিয়েছি কাঁচকলার খোসাগুলো পাতলা পাতলা করে কেটে নুন হলুদ দিয়ে একটা সিটি দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর কাঁচকলার খোসাগুলো সিদ্ধ করার সময় তার মধ্যে আমরা একটি পাকা কাঁচা লঙ্কা এবং 3-4 কোয়া রসুন একসাথে দিয়েই সিটিটা দিয়ে নিয়েছি। আর ফোড়নের জন্য নিয়েছি একটি শুকনো লঙ্কা, 6-7 কোয়া রসুন থেতো করে, একটু কালো জিরে আর ধনেপাতা কুচি। মশলার মধ্যে আমাদের এখানে লাগবে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো এবং একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমাদের লাগবে সর্ষের তেল, লবণ এবং চিনি। আসুন রান্নাটা আমরা তাহলে এবার শুরু করি। এই দেখুন বন্ধুরা, আমরা সিদ্ধ করে রাখা কাঁচকলার খোসা, রসুন এবং কাঁচা পাকা লঙ্কাটি খুব মসৃণ করে বেটে নিয়েছি। এবার আমরা রান্নাটা শুরু করব। এই দেখুন বন্ধুরা, প্রথমেই আমরা কড়াটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমরা ভালো করে গরম করে নেব। তেলটা আমাদের ভালো করে গরম হয়ে গেছে। এবার আমরা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা এবং কালো জিরে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে রাখা রসুনটা। রসুনটা লাল করে একটু ভাজা হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা কাঁচকলার খোসাটা। এবার আমরা তেলের মধ্যে কাঁচকলার মিশ্রণটি ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা এর মধ্যে দেব সামান্য হলুদ, দেব সামান্য একটু জিরে গুঁড়ো এবং দিয়ে দেব কিছুটা পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেব খুব সামান্য একটু ধনে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি আমরা পরিমাণ মতো লবণ। লবণটা যেহেতু আমরা কাঁচকলাটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম, সেহেতু আমরা পরিমাণটা বুঝে দিতে হবে। আর এখানে দিতে হবে একটু মিষ্টি। দিয়ে দিলাম আমরা একটু চিনি। এবার আমরা মশলাটা এটার সাথে খুব ভালো করে মেশাতে থাকবো।
এই রান্নাটির মধ্যে আর কোনো মশলাই লাগবে না। এবার আমরা এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে কলার খোসা বাটাটা নাড়তে নাড়তে আমাদের একেবারে শুকনো করে নিতে হবে। যখন মশলার কাঁচা গন্ধ চলে গেছে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি এবং সামান্য কাঁচা সর্ষের তেল। এবার আমরা ভালো করে এটা মিশিয়ে নেব। এটা আমাদের ততক্ষণই মেশাতে হবে যতক্ষণ না এটা একেবারেই শুকনো হয়ে আসছে। এভাবে আমাদের নাড়াতে নাড়াতে এটা একবারেই শুকনো করে ফেলতে হবে। এই দেখুন বন্ধুরা, এভাবে নাড়তে নাড়তে যখন একেবারেই কাঁচকলার খোসাটি শুকনো হয়ে আসবে এবং কড়ার গায়ে আর লেগে যাবে না, তখন জানবেন রান্নাটি একেবারে রেডি হয়ে গেছে। আমাদের এটি একবারই রেডি হয়ে গেছে। এবার আমরা পরিবেশন করে দেবো। আসুন। এই দেখুন বন্ধুরা, এবার আমরা এটা নামিয়ে ফেলবো। এই দেখুন বন্ধুরা, আমাদের কাঁচকলার খোসা বাটার রেসিপিটা একেবারে রেডি হয়ে গেছে। এটা খেতে কিন্তু খুব টেস্টি হয়, গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আপনারা বাড়িতে একবার ট্রাই করতে পারেন। কাঁচকলা তো আমাদের শরীরের জন্য খুব উপকারী বটে, তবে কাঁচকলার খোসাতে আমাদের আরও উপকার বেশি হয়, কেন কাঁচকলার খোসাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, সেটা আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। আপনাদের যদি রান্নাটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আজ আসি বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। রান্নাটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না।